হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকে নতুন একটি রেসিপি নিয়ে চলে আসলাম। আজকের রেসিপিতে থাকছে ছাদিন মাছ দিয়ে পালং শাক। এই রেসিপিটা খেতে খুবই মজাদার লাগে। তো চলুন দেখে নিই আজকে এই রেসিপিটা কিভাবে তৈরি করেছি। চুলায় একটি প্যান বসিয়ে সামান্য পরিমাণে তেল দিয়ে দিয়েছি। একই তেলের মধ্যে ছাদিন মাছের যে কৌটাতে তেল থাকে সেই তেলটাও দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে গোটা জিরা, দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা পেঁয়াজ ও কাঁচামরিচ কুচি, পেঁয়াজ ও কাঁচামরিচটা একটু হালকা ব্রাউন করে ভেজে নেব। তো হালকা ব্রাউন হয়ে এসেছে, আমি আরেকটু নেড়ে চেড়ে পেঁয়াজ আর মরিচটা ভেজে নেব। তো পেঁয়াজ আর মরিচটা ভেজে নেওয়া হয়েছে। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি পালং শাক। আমি ডিপ ফ্রিজের পালং শাক ব্যবহার করছি। আপনারা চাইলে গোটা পালং শাকটা সিদ্ধ করে এ পর্যায়ে দিয়ে দিতে পারেন। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে আদা বাটা। খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দেব। এ পর্যায়ে আমি কোটার ছাদিন মাছটা দিয়ে দেব। আপনারা চাইলে গোটা যে মাছটা পাওয়া যায় সেই মাছটা ভেজে এখানে ব্যবহার করতে পারেন। খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দেব। আর যতক্ষণে না এই শাকের জলটা শুকিয়ে আসবে ততক্ষণ শাকটা রান্না করতে হবে। শাকটা প্রায় হয়ে এসেছে। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা জিরার গুঁড়া। ডিপ ফ্রিজের এই পালং শাকটা রান্না করতে খুবই কম সময় লাগে। তো আমার শাকটা হয়ে গেছে, এখন আমি তুলে নেব। তুলে নেওয়ার আগে একটা চামচ দিয়ে খুব ভালোভাবে এভাবে আমি একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।